মিষ্টি দিয়ে কেক বানালাম। আমি কিভাবে মিষ্টি দিয়ে কেক বানালাম আজকে কিন্তু এই কেকের ডিজাইনটা তোমাদেরকে দেখাবো। আজকে আমি তোমাদেরকে রসমালাই কেকের ডিজাইন দেখাতে চলেছি। আর এই কেকটা পুরোপুরি তৈরি করার আগে কিন্তু আমি কেকের যখন লেয়ার আমি করেছিলাম সেই লেয়ারে লেয়ারে কিন্তু আমি রসমালাই দিয়েছি। তারপর ক্রাম কোটিং করার পর কিন্তু আমি এই ফিনিশিংটা এনেছি। আর কেকটার সাইডে যে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা আমি কেক কম দিয়ে করেছিলাম। আর রসমালাই কেকে তো পেস্তা থাকে, তো আমি এখানে পেস্তা বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তারপর কেকের ওপরে দিয়ে দিলাম। জানো তো এই কেকটা বানানোর সময় আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এটা তো রসমালাই থিম কেক। আর আমি আমার আশেপাশের এরিয়ায় যতগুলো মিষ্টির দোকান আছে ওই দিন আমি কোনো দোকানেই রসমালাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি কি করলাম, বাধ্য হয়ে মিষ্টি দিয়ে কিন্তু নিজেই রসমালাই বানিয়ে ফেললাম। দেখেছো তো কাস্টমারের জন্য আমরা যারা কেক বানাই তাদের কতটা কষ্ট করতে হয়। রসমালাই না পাওয়ার কারণে কিন্তু আমার এই কেকটা বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যেই দিদিভাই এই কেকটা অর্ডার করেছিল তার থেকে আমি 1-2 ঘন্টা মতো সময় চেয়ে নিয়েছিলাম, আর সেই দিদিভাই কিন্তু আমাকে সেই টাইমটা দিয়েছিল। কাস্টমার আমি ভালো পেয়েছিলাম বলে কিন্তু সেই সময়টুকু আমি পেয়েছিলাম, না হলে অন্যান্য কাস্টমাররা বলে দিত যা হয়েছে আমাকে সেটাই দিয়ে দাও। এখন আমি কেকের মধ্যে স্টার নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিলাম, তারপর আমি মিষ্টিগুলোকে কিন্তু বসিয়ে দিলাম। আর এগুলো কিন্তু নর্মাল রসগোল্লাই ছিল। আমি তো তোমাদেরকে আগেই বললাম আমি রসমালাই খুঁজে পাইনি, আমি কিন্তু এই সাদা মিষ্টিগুলো দিয়ে কিন্তু রসমালাই বানিয়েছিলাম। এখন যে তোমরা কেকের ওপর হলুদ মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, এই মিষ্টিগুলোকে কিন্তু আমি ফুড কালার আর রসমালাই এসেন্স দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। যখন আমি মিষ্টিগুলো নিয়েছিলাম সেই মিষ্টিগুলোর মধ্যে তো শিরা ছিল, সেইগুলোর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটা মতো ফুড কালার দিয়েছিলাম ইয়েলো কালারের, আর রসমালাই এসেন্স দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি সেগুলোকে তুলে নিয়ে কেকের ওপর বসিয়ে দিলাম। এই হচ্ছে আমার রসমালাই কেকের গল্প। আর তোমরা সাবস্ক্রাইব কেন করছো না, একটু করে যেও।